আসসালামু আলাইকুম। তো সৌদি আরবে যারা হাউস ড্রাইভার করে তাদের কষ্টের শেষ নাই। কোনো সময় আলবাহা, কোনো সময় মক্কা, কোনো সময় মদিনা, মানে যে সময় যেখানে বলে কফিল ওইখানে যাইতে হয়। তো অবশেষে আলবাহা থেকে চলে যেতেছি মক্কাতে। তো আমার মালামাল সবগুলা গোছায় নিতে আসি। তো শুধু এখন কাপড় চোপড় নিয়ে যাবো, পরবর্তীতে আমি আবার আসমু। তো কফিলের যে মালামালগুলো আছে, পানি, গ্যাসের বোতল সবগুলা এখানে ফুল করতে আসি। তো এখানে গাছের ডাইলও ভাঙিয়ে নিছি, এগুলা মুকনেসা বলে। তো এগুলা বাঁধার পরে গায়ে নিয়ে বাইরে হয়েছি, আমার গায়ে ভিতরে ঢুকাইছি জিঙ্ক কেটের নিচে, আর কপিলের গায়ে বাইরে রাখছি। তো এখন রওনা দিব ইনশাল্লাহ। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মানে বলার বাইরে। তো মাগরিবের একটু আগে আমরা রওনা দিতেছি। তো এখন ইনশাল্লাহ পৌঁছে গেছি হচ্ছে মক্কাতে। কফিল থাকার কারণে ভিডিও করতে পারি নাই, মহিলা কফিল, এই কারণে। তো 4 ঘন্টা লাগছে আলবাহা থেকে মক্কা আসতে। তো আমি কফিলে মাল সাবানা নামাই, এখন আসছি রোম দেখার জন্য, আমার জন্য। তো এই রোমটা দেখছি, 4টা বেড আছে, হাম্মাম আছে একটা ভিতরে, রোমের ভিতরে। আর সব কিছু নতুন একদম। তো আলহামদুলিল্লাহ এই রুমটা নিয়ে নিছি আমি 1 মাসের জন্য ভাড়া, 600 রিয়াল দিয়ে। তো এই রুমে একটা ফ্রিজ আছে, এরপর টিভি আছে, আয়না আছে, আলমারি আছে, মানে মোটামুটি ভালো আছে সব দিকেই। ওয়াইফাইও ফ্রি। তো এ কারণে এই রুমটা নিছি। আগে যে বিল্ডিংগুলো ছিলাম ওইগুলো তো পুরানা ছিল, এটা নতুন আছে কোভিলের হোটেলের সাথেই। তো এখানে দেখুন সব কিছু মোটামুটি নতুন, রং টংও করছে। এই হোটেলটা নতুন খুলছিল। তো ওই হোটেলে, এই হোটেলে বাঙালি আছে একজন। তো হেরা আমি বলছি যে আমি যদি আলবাহাতে আসি তাহলে তোর হোটেলে রুম নিমু। তো এই কারণে এই হোটেলে আসছি, রুম নিছি। এটা হচ্ছে হোটেলের ভিতরে, মানে রুমের বাইরে। এখানে আরো অনেকগুলা রুম আছে। এখানে বেশিরভাগই মিশরি লোকজন ভাড়া নিছে। তো আমি আসি হচ্ছে 4 তলাতে, 2টা লিফট আছে। 4 তলার মধ্যে রুম দিছে আমারে। তো মাশাল্লাহ সব দিকেই ঠিক আছে রুম। আর কফিলে যে বিল্ডিংয়ে থাকে ওটা হচ্ছে তো বছরে। তো আমি নিচে নামতেছি, এখন আপনাদের দেখাবো কফিলের বাসা। তো এর সামনে এই বিল্ডিংটা হচ্ছে কফিলে থাকে। তো আমি অপোজিট সাইডের বিল্ডিংয়ে। তো এটা হচ্ছে জুমারাত জায়গা। আর এখন দুপুরবেলা নামছি, প্রচুর গরম, মানে মক্কাতে বলার বাইরে। হাওয়া আসে যে, এত গরম হাওয়া যে শরীর জ্বলে এরকম। কফিলের গাড়িও রাখছি রোদের মধ্যে। তো মানে গরম এত বলার বাইরে। এখন দুপুরবেলা নামছিলাম আমি। আর এটা হচ্ছে আমি এই হোটেলে থাকি। তো মূলত আমি নামছিলাম, আমি আসমো আলবাহাতে আমার গাড়ি নেওয়ার জন্য, এ কারণে। তো কফিলকে কল দিছি যে আমার টাকা লাগবো। পরবর্তীতে কফিল থেকে 200 টাকা নিছি। তো এখন দুপুরবেলায় রওনা দিমু, কারণ আলবাহাতে গাড়ি পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। রাত হলে গাড়ি একবারে খুবই কম চলে। তো এই কারণে দুপুরের বেলা রওনা দিছি। তো আজিজিয়া থেকে প্রথমে যামু হচ্ছে গাজাতে, ওইখান থেকে গাড়িতে উঠমু। আর আমি প্রথমে যে বিল্ডিংটা ছিলাম ওইটা এই সাইডে, আর এখনটা এই সাইডে, মানে দুইটা কাছাকাছি। আগে বিল্ডিং যেটা ছিলাম দুটাই কাছাকাছি। তো মক্কা এখন প্রায় খালি, হাজিরা সব চলে গেছে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একদম কমে গেছে, সব ফাঁকা ফাঁকা। আর অনেক গরম, মানুষ যায় আছে তা বাইরে হইতে চায় না দিনের বেলা। তো এখন চলে আসলাম হারামের কাছে, গাজা গুবরি। দেখুন ক্লক টাওয়ার, হাজি একবারেই কম। তো এখান থেকে গাড়িতে উঠবো, এখান থেকে 30 টাকা নিব সম্ভবত। তো এখন আলহামদুলিল্লাহ চলে আসছি তায়েফে। তো তার লোক হয়ে গেছে, একজনে বাকি ছিল যে গাইড করে আসছি তাইফ মক্কা থেকে। তো একজনে বাকি ছিল, পরবর্তীতে হে বলতেছে 30 টাকা, আমি 25 রিয়াল দিয়ে পরবর্তীতে আসছি। এটা হচ্ছে আব্বাসিয়া, তায়েফ। তো এখান থেকে আলবাহার গাড়ি পাওয়া যায় না, আরেকটু সামনে যাই গাড়ি নিতে হইব। আমি অনেকক্ষণ বসে রয়েছি, গাড়ি পাই না।
পরবর্তীতে একটা গাড়ি পাইছি, এর লগে ইত্তেফাক করছি 90 রিয়াল আমার রোমের কাছে নামাই দিব বারহারাতে। তো ওইখানেও ওই গাড়ির লোক মেলে না, পরে 1-1.5 ঘন্টা ওই গাড়ি দেরি করছে। পরবর্তীতে লোক 2জন পাইছে পাকিস্তানি। তো পরে রওনা দিয়ে দিয়েছি পাকিস্তানি পাওয়ার পরে। তো এখন আলবাহার কাছাকাছি আসছে, এখানে বাংলাদেশি ভাইরা রাস্তার সাইডে ফলমূল বিক্রি করতেছে আর ড্রাইভার এখান থেকে কিনছে। তো এখন আলহামদুলিল্লাহ চলে আসছি বারহারা আলবাহা। তো আমার রুমের কাছেই নামা দিছে, আমার রুম হচ্ছে পাহাড়ের উপরে। তো আজকে আলহামদুলিল্লাহ মানে বেশি সময় লাগে নাই, জায়গা মতো নামা দিছে। তো আমি সৌদিরে আগে বলছি যে আমি নামলে এরপরে টাকা দিব, এর আগে কোনো টাকা দিব না। নাহলে অনেক সৌদি দেখা যায় যাত্রী না থাকলে রাস্তার মধ্যে নামা দেয়, টাকা হে আগে নিয়ে নেয়। তো আমি বলছি যে নামলে টাকা দিব, এর আগে কোনো টাকা দিব না আমি। তো নামি আলহামদুলিল্লাহ টাকা দিলাম। আর অন্য সময় তো ভাঙ্গি ভাঙ্গি আসতে হয়। তাইফেতে গাজাইলতে হাদ্দাত বেনি মালিক এমনি এমনি ভাঙ্গি আসতে হয়, আজকে ডাইরেক্ট আসছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।